5 bracket open 5 plus root আর এই 5 আচ্ছা ব্র্যাকেট ওপেন 5 plus root 5 bracket close 5 minus root 5 আরেকটা বেরোবে তাহলে এটা তো তোর ফর্মুলা আছে a plus b a minus b ফর্মুলা কি a square minus b square so 5 square minus root 5 square so 25 minus 5 that is your answer is 20 what about bracket open root 5 plus root 2 whole square root 5 plus root 2 whole square তারপর bracket close তাহলে এখানে কি ফর্মুলা ইউজ করব फॉर्मूला यूज करो ना क्या m स्क्वायर कर दो तो रूट 5 स्क्वायर 5 कुछ भी a plus b whole square फॉर्मूला की क्या a plus फॉर्मूला बोल a square plus 2ab plus b square हाँ तो a square plus b square plus 2ab এটাকে ইউজ করতে হবে root 5 whole square plus root 2 whole square plus 2 into root 5 into root 2 so 5 plus 2 plus এখানে আছে 2 root 10 যেটা হচ্ছে 7 plus 2 root 10 this is your answer bracket opens for number 4 तो root 3 minus root 7 whole square minus root 7 whole square ফর্মুলাটা কি a minus b whole square square minus b square a square plus b square minus 2ab এই ফর্মুলাগুলো মনে রাখতে হবে ভুলে গেলে হবে so 3 plus 7 minus 2 root 21 so 10 minus 2 root 21 এবার এখানে একটা জিনিস দেখে নে এখানে 5 সরি 2 কমন নেওয়া যেতে পারে চলো 10 আর 12 মধ্যে 2 কমন নিলাম থাকছে কি 5 minus root over 21 this also can be your answer আর যদি এখানেও আনসার করে দিস ভুল দেবে না এই প্যানেলের গেল নাম্বার 5 number 5 bracket opens root 2 plus root 3 2 plus root 3 bracket close root 5 plus root 7 5 plus root 7 ওই যেটা a plus b so root 2 root 5 plus root 7 আর plus root 3 root 5 plus root 7 অথবা root 10 plus root 14 plus root 15 plus root 21 check the answer once আমি এটা ড্রপ করে দিচ্ছি এখানে যদি কমন বার করতে যাই তাহলে আমাদের যেটা কোশ্চেনে আছে সেটা বেরিয়ে গেল yes number 5 root 10 plus root 14 plus root 15 plus root 21 বুঝে গেল তাহলে এরকম যদি আনসার বের হয় তাহলে ডোন্ট গেট কনফিউজ কিনা আনসার ভুল হয়েছে বা আনসার স্কোয়ার রুটে থাকবে না নাম্বার 6 number 6 হচ্ছে bracket opens 4 plus root 5 4 plus root 5 bracket close new bracket opens root 3 minus root 7 root 3 minus root 7 এবারে একই জিনিস আছে বাট প্লাস মাইনাসে খেয়ালটা করতে হবে সো 4 এখানে root 4 না 4 4 তো 4 হ্যাঁ প্লাস root 5 root 3 minus root 7 so 4 root 3 minus 4 root 7 plus root 15 করে দিলাম আর minus root 35 I don't think anything further any step is possible কারণ কমন নিতে গেলে সেই কোশ্চেনই চলে আসবে তো চেক দ্য আনসার এটাই আনসার the answer is 4 root 3 minus
minus 4 root 7 plus root 15 minus root 35. That's it. If root 2 equals to 1.414, Root 2 1.414. then find the value of root 8 plus Root 8 plus root 50 root 50 plus root 72 plus root 72 plus root 98. plus root 98. ঠিকই কোশ্চেন দিয়ে দিল, শুধু একটা ভ্যালু দিয়েছে রুট 2 এর। এবার এইগুলো সব কটা ফ্যাক্টর বার করো, জানা অবস্থা হবে। কত হবে রুট 8 মানে? ইজি ইজি হবে না, রুট 2 ইনটু রুট 4, কারণ রুট 4 বেরিয়ে যাবে 2, তো রুট 50টাকে কি করে বার করতে পারবো? 25 ইনটু 2, রুট 25 ইনটু রুট 2, 72 কত হয়? 36 ইনটু রুট 2, কারণ রুট ওভার 36 ইজিলি বেরিয়ে যাবে। यस, আর 98 কি করে বেরাবে? 98 2 দিয়ে ডিভাইড করো, দেখো 98 মানে 49, সো রুট 49 ইনটু রুট 2। এবার সব কটাতে রুট 2 আমি কমন নিয়ে নিলাম। আমার ব্র্যাকেটে থাকছে কি? এখানে 2 থাকছে, এখানে 5 থাকছে, এখানে 6 থাকছে, আর এখানে 7 থাকছে। দেখেন 2 স্কয়ার রুট অফ 4 2, স্কয়ার রুট অফ 25 5, স্কয়ার রুট অফ 36 6, আর এখানে 7। তো বল কত হচ্ছে? 2 5 7 7 7 14 and 14 and 6 20, সো 20 রুট 2 বেরাচ্ছে। এবার আমি এই রুট 2 এর বদলে 1.414 বসিয়ে দিলাম, মাল্টিপ্লাই করে আনসারটা বসিয়ে দাও। দ্যাটস দ্যাট উইল বি আনসার। 28.28, that is 28.28। ঠিক আছে, নাম্বার 4 এর অন্য কোনো পার্ট আছে? অন্য কোনো পার্ট আছে? নাম্বার 4 কি আছে? যেটা পার্ট 1 ছিল, বলো বল। 3 root 32 3 রুট 32, তারপরে ও সেম কোশ্চেন এখানে যদি থাকে তাহলে এটা বল। 3 root 32 minus 2 root 50 plus এক মিনিট, মাইনাস 2 রুট 50 plus 4 root 128 128 minus 20 root 18. 20 রুট 18, 20 রুট 18। কোশ্চেন একবার ভালো করে দেখে না, 3 রুট 32, ঠিক আছে তো? Minus 2 root 50. তাহলে আমি এটাকে দেখ আরেকবার সিম্পল, এখানে যেহেতু আমাকে 2 দিয়েছে, আমি 2 দিয়ে ডিভাইড করছি, কত হবে? রুট 16 ইনটু রুট 2। এখানেও তাই করবো, 2 রুট 25 ইনটু রুট 2 প্লাস 4। এবার এটাকে যদি 128 কে 2 দিয়ে ডিভাইড করি কত হবে? 64। সো রুট 64 রুট 2, আর এখানে আছে মাইনাস 20 রুট 9 ইনটু রুট 2, হলো? এবার সব জায়গায় আবার আমি রুট 2 কমন নিচ্ছি, ব্র্যাকেটে কি থাকছে? 3 ইনটু 4, 3 ইনটু 4, 4 কোথা থেকে আসছে? রুট ওভার 16 মানে 4, আগে বুঝে নে, তারপরে কপি করবি। মাইনাস 2 ইনটু 5 প্লাস 4 ইনটু 8, আর এখানে কত হচ্ছে? মাইনাস 20 ইনটু 3, আর 2টা আচ্ছা হ্যাঁ 12 মাইনাস 10 প্লাস কত হচ্ছে? 32 মাইনাস 60। নাও ক্যালকুলেট এন্ড টেল মি 1.414 টাকে কি দিয়ে মাল্টিপ্লাই করতে হবে? আগে প্লাস করে নিতে হয়। 44 মাইনাস 10 হচ্ছে 34 মাইনাস 60 26। তো অবভিয়াসলি এটা নেগেটিভ সাইন থাকছে। এবার মাল্টিপ্লাই করে যা আসবে দ্যাট উইল বি ইওর আনসার। মাল্টিপ্লাই কর আর দিয়ে চেক কর। এটা মুছে দিচ্ছি আমি এবার, ঠিক আছে? নাম্বার 4 হবে তো? হ্যাঁ অবস্থা হচ্ছে নাম্বার
Number 4. Number 4. If root 3 equals to 1.732. Equals to 1.732. Right. 1.732. Number 1, question number, root 27 plus root 75 plus root 108 minus root 243. Minus root 243. এটা হচ্ছে কোয়েশ্চেন। ইজি ওয়ে, এখানে যেহেতু 3 দিয়েছে স্কয়ার রুটের ভিতরে, এইগুলোকে আমি 3 দিয়ে ডিভাইড করলে আমার বাকিটুকু আমি বের করে নিতে পারবো। সো root 9 over root 3 plus 75 divided by 3 25. root 3, এখানে 3 দিয়ে ডিভাইড করলে কত হবে? 36, 36 into root 3. আর এখানে 81 into root 3। এবার root 3 আমি কমন নিয়ে নিচ্ছি, ব্র্যাকেটে থাকছে 3 plus 5 plus 6, এটা গেল minus 9। So root 3 মানে আমি ডাইরেক্ট লিখে নিলাম 1.732 multiply 8 plus 6 14, 14 minus 9, 14 minus 9, 5. তো যা হবে সেটা হচ্ছে তোর আনসার। Um, 3 root 32 3 root 32 minus 2 root 50 2 root 50 plus 4 plus 4 root 128 minus 20 root 18. minus 20 root 18। সেম প্রসেস, যেহেতু এখানে root 3 দিয়েছে, 3 root 32 ডিভাইড বাই 3 হবে, হয় না, তাহলে তাহলে 16 into 2 করতে হবে। তো এখানে তো root 2 ইউজ করতে হবে। হুম। তো এখানেও তো তাই আছে। তুই আর ইউ শিওর এটা সেম পার্ট অফ দ্য কোয়েশ্চেন? কোয়েশ্চেন ভুল বলেছিস, হঠাৎ না বললো। বল নাম্বার 2। বলছি তো, বল 5 root 12 5 root 12 minus 3 root 48 3 48 plus 6 root 75 6 root 75 75 plus 7 root 108. 7 root 108। কালকে আমাকে বোর্ড ক্লিন করতে হবে, নতুন মার্কার নিতে হবে, যেটা আমি বুঝতে পারছি। 5 একই জিনিস, root 4 into root 3, 3 root 16 into root 3 plus 6 root 75 কে দিয়ে 3 দিয়ে ডিভাইড করতে হবে, 25 root 3 আর প্লাস 7, সেই একই জিনিস এখানেও 108 ছিল, 36 আর এখানে root 3 কমন, 5 into 2। এই জিনিসটা খেয়াল রাখতে হবে, 5 থাকবে, root 4 এর স্কয়ার রুট 2 হয়ে যাবে, 3 into 4 plus 6 into 5 plus 7 into 6। আমাকে ভ্যালু ক্যালকুলেশনস গুলো বল। 5 10 minus 12 plus 30 plus 42 সেটা হবে হচ্ছে 72 minus 12 হচ্ছে 60 50 হবে, সো 40 82 50 হবে। 10 plus 30 হ্যাঁ 40 হ্যাঁ 40 plus 42 82 82 minus 12 70 70। তো যা এবার ক্যালকুলেট কর, ওটাই তো আনসার হবে। 170 square 1.732। বল। question number 5 হ্যাঁ, state which of the following numbers are irrational. ডু আই নিড টু স্টেট? বল। পার্ট আছে হ্যাঁ কোশ্চেনে, পার্ট আছে, বল। 5 1 root 4 by 9 রুট 4 4 by 9 বাই 9 রুট ওভারে 5 হোল আছে, হোল রুট আছে। whole root আচ্ছা, এটাই কোশ্চেন তো, না আরো আছে মানে এটা জাস্ট ফার্স্ট পার্ট। না একসাথে আর কমা আচ্ছা root না root নেই কমা minus 3 by 70 3
50/70 comma root whole root 7/25 whole root 7/25 7/25 comma whole root 16/5 whole root 16/5 question কি আছে identify and state which of the following numbers are irrational irrational এটা কি irrational মনে হচ্ছে হ্যাঁ কারণ কি এর এখানে q হচ্ছে not q is q the prime factors of q are not equal to 2 and 5 and so what last exercise এই তো করলাম it can be other than 2 or 5 also হ্যাঁ কিন্তু and it is expressed in the form of p/q তাহলে হবে হ্যাঁ 2/3 হয়ে যাবে root over এটা p/q এটা p/q এটা p/q এটা p/q হ্যাঁ ঠিক আছে এর non এখানে irrational হ্যাঁ তো এখানে root 16 বেরিয়ে যেতে পারে কিন্তু root 5 বেরোবে না আর এখানে root 7 বেরোবে না তো এই দুটো irrational চেক আমি আর কিছু লিখছি না কোশ্চেন লিখে উঠিয়ে দিলাম I need to wash my hands তো 5 से 120 ঠিক আছে তো নাম্বার 2 এটা তো শুধু আনসার বসে দিলেই হলো তোকে জাস্টিফাই করতে বলেনি জাস্টিফাই করতে বললে √4/9 টাকে তোকে দেখাতে হবে এটা ইট ইজ অলসো ইন দ্য ফর্ম অফ p/q ওটা তোকে মেনশন করতে হবে এখানে √25 টা 5 বেরিয়ে যাবে কিন্তু √7 ইজ অ্যান ইরাশনাল নাম্বার সেম ওয়ে এখানে √5 ইজ অ্যান ইরাশনাল নাম্বার ইট ক্যান নট বি এক্সপ্রেসড ইন দ্য ফর্ম অফ p/q 5 পার্ট 2 বল 5 part 2 হচ্ছে minus whole root 2/49 হোল রুট 2/49 আচ্ছা √49 বেরিয়ে যায় কিন্তু √2 বেরোবে না তো অবভিয়াসলি ইট ইজ অ্যান ইরাশনাল তারপরে comma 3/9 3/200 3/200 obviously it is form of p/q 3/200 comma whole root 25/3 হোল রুট 25/3 তো এখানে √3 ও বেরোবে না তো ওটাও ইরাশনাল তারপরে comma minus whole root 49/60 49/60 49 এ বেরিয়ে যাবে কিন্তু √16 বেরোবে না 16 আচ্ছা 16 তো 16 তো ইজিলি বেরিয়ে যাবে তো এটাও রাশনাল আর কটা পার্ট আছে 5 এর 5 এর আর না এটা মিলেও হতো কি দেবে ইকুয়েশন চাইনি যদি চেয়ে নেয় কি ছিল কোশ্চেনটা মাইনাস -3√2 ইরাশনাল নাম্বার দ্যাট মিন্স এখানে তোকে ইরাশনাল নাম্বার লিখতে হবে না ইট ইজ আ নন টার্মিনেটিং নন রিকারিং ডেসিমাল লেখো স্টেটমেন্ট লেখো আমি লিখছি না পার্ট 2 বল নাম্বার 2 পার্ট 2 হচ্ছে হোল রুট 256/81 হোল রুট 256/81 এবার 81 এর স্কয়ার রুট বেরিয়ে যাবে 256 এর কি বেরোবে is it a perfect square number it is not a perfect square number square long division method first 2 হচ্ছে 256 1 দিয়ে করতে হবে 1 দিয়ে করলে 1 156 1 into 2 হচ্ছে হচ্ছে হয়ে যাবে 2 ইজিলি হয়ে যাবে 56 6 এ 36 দিয়ে করতে হবে 26 into 6 is 36 হ্যাঁ হয়ে যাচ্ছে তো perfect square কি আছে 16 square 16 তো হ্যাঁ। 16/9 হয়ে গেল so obviously it is a terminating one because it is in the form of p/q তো আমাকে আর কিছু ডেসিমাল ডিভাইড করে লাভ নেই ইজিলি আমি কন্ট্রোল করে দিতে পারবো যে ইট ইজ নট এ নন টার্মিনেটিং ডেসিমাল তারপরে root over 26 into 16 root over 27 into 16 27 into 16 is 16/9 না না আচ্ছা পুরো স্কয়ার রুট আছে তাই তো হ্যাঁ তো রুট ওভার মানে এখানে 16 টা অ্যাকচুয়ালি বেরিয়ে যাচ্ছে তো 4 বাট রুট ওভার 27 কি হয় 3√3 হয় সো 12√3 তাই তো এটা বুঝতে পারছিস 3√3 কোথা থেকে গেল 12√3 যেহেতু √3 থাকছে ইট ইজ এ নন টার্মিনেটিং নন রিকারিং ডেসিমাল আর আছে একটা আছে কোশ্চেন করো
whole root 5 by 36. whole root 5 by 36. So obviously it is root 5 by 36. Sorry, 6. Root 5 by 6. So since root 5 is an irrational number, it is non-terminating, non-recurring decimal. You can check the answer. তার মানে এই কটা থেকে আমি 1 3 আর 4 পেয়ে যাচ্ছি non-terminating, non-recurring decimal. Number 6, the 1 3 and 4. 1 3 and 4 ঠিক আছে, তাহলে এখানে এন্ড হোক.